আসসালামু আলাইকুম। আজ তৈরি করে দেখাবো মালাই পুডিং। এই পুডিং যে কেউ বানাতে পারবেন। এই পুডিংটা বসতে সময় লাগবে মাত্র 2 মিনিট। 2 মিনিটের মধ্যেই কিন্তু এত মজার পুডিং তৈরি হয়ে যাবে। মালাই পুডিং, রসমালাই পুডিংও বলা যাবে। তো আর কথা বাড়াবো না, চলে যাব মূল রেসিপিতে। আজকের মুখে লেগে থাকার মতো রসমালাই পুডিংটি আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। প্রথমে নিয়ে নিচ্ছি একটা মিক্সিং বোলে 1 কাপ পরিমাণ গুঁড়া দুধ, দিয়ে দিচ্ছি বেকিং পাউডার হাফ চা চামচ পরিমাণ, ঘি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ। অবশ্যই আপনারা 1 কাপ গুঁড়া দুধের জন্য হাফ চা চামচ পরিমাণ বেকিং পাউডার দিবেন, আর ঘি 1 টেবিল চামচ পরিমাণ লাগবে। এবার বেকিং পাউডার ঘি দুধের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে মিশে গেলে একটা ডিম ফেটিয়ে নিয়েছি, সেই ডিমটা দিয়ে দিচ্ছি। একটা ডিম লাগবেই 1 কাপ গুঁড়া দুধের জন্য। ফেটানো ডিমটা চাইলে কিন্তু আপনারা অল্প অল্প করে দিয়েও ডো তৈরি করতে পারেন। এই ডোটা খুবই আঠালো ডো হবে, বেশিক্ষণ মথামতি করার দরকার নেই। যখনই ডিমটা মিশে যাবে দুধের সঙ্গে, তখন আপনি নিজেই বুঝতে পারবেন খুবই আঠালো একটা ডো তৈরি হয়েছে। আর হাত ধুইতেই এই ডোটা খুব সুন্দরভাবে মসৃণ হয়ে যাবে, আঠালো ভাবটা থাকবে না। ফিরে আসলাম 1 মিনিটের মধ্যে হাত ধুয়ে। খুব সুন্দর মসৃণ হয়ে গেছে এই ডো। এবার হাতে একটু ঘি মুছে মিষ্টি শেপ তৈরি করে নিচ্ছি। ছোটো ছোটো সাইজের গোলাকার করে শেপগুলো তৈরি করছি। এই তো খুব সুন্দর মসৃণ হয়েছে, কোনোভাবেই ফাটল থাকবে না এই মিষ্টি শেপের মধ্যে। আরও একটা বানিয়ে দেখাচ্ছি। চাইলে কিন্তু আমরা এই রসমালাই শেপগুলো একটু লম্বাও করতে পারি। 2 ধরনেরই তৈরি করব। সবগুলো একে একে তৈরি করে নিচ্ছি। 1 কাপ গুঁড়া দুধে অনেকগুলো শেপ তৈরি হয়েছে। এবার চলে যাব আমি সবশেষে কিচেনে। 1 কাপ পরিমাণ পানিতে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ গুঁড়া দুধ। দুধটাকে মিশিয়ে নিচ্ছি। আরও দিয়ে দিব আমি 2 কাপ পরিমাণ ফুটন্ত গরম পানি। আমি যেভাবে তৈরি করতেছি, এখানে পাতলা একটা শিরা তৈরি করছি। হাফ কাপ পরিমাণ গুঁড়া দুধ দিয়েই শিরাটা তৈরি হচ্ছে। বলক উঠে গেলেই এবার আমি শেপগুলো দিয়ে দিব, যে রসমালাইয়ের শেপগুলো তৈরি করে রেখেছি। আপনারা হয়তো বা খেয়াল করেছেন, এর মধ্যে আমি কোনো প্রকার চিনি অ্যাড করি নাই। চিনি অ্যাড করার দরকার নেই এই পর্যায়ে। এবার ঢাকা দিয়ে ঢেকে দিব। শেপগুলো দেওয়ার পর ঢাকার ফোঁটাটা বন্ধ করে দিচ্ছি টিস্যু দিয়ে। 3 থেকে 4 মিনিট বলক উঠাবো। মাঝে মাঝে পাত্রে ধরে এভাবে করে একটু ধুলিয়ে দিব। খুবই আলতো করে দুলাতে হবে। ঠিক 4 মিনিট পর ঢাকনা খুলে দিলাম। রসমালাই শেপগুলো ফুলে টুটুম্বুর হয়ে গেল। এখানে আমি বলবো, আমি চিনি অ্যাড না করার কারণেই কিন্তু 4 মিনিটের মধ্যেই রসমালাই শেপগুলো ফুলে টুটুম্বুর হয়ে গেছে। তো আপনারা চিনিটা প্রথমে অ্যাড করে দিবেন না যে কোনো রসমালাই বানাতে গেলেই। আমি আজকে রসমালাই বানানোর টিপসটাও বলে দিচ্ছি আপনাদেরকে। যাদের রসমালাই চুপসে যায় বা একদম গলে যায়, তারা এই জিনিসটা খেয়াল রাখবেন। তো এখন রসমালাই শেপগুলো আমি নামিয়ে একটা ডিশের মধ্যে নিয়ে নিচ্ছি। যাদের রসমালাই চুপসে যায়, গলে যায়, ফেটে যায়, তারা কিন্তু চাইলে এভাবে রসমালাই শেপগুলো তৈরি করে রেখে তারপর দুধের মধ্যে চিনি মিশিয়ে, মানে যে অবশিষ্ট শিরাটা আছে সেটার মধ্যে চিনি মিশিয়ে ঘন করে তারপর মিশিয়ে নিতে পারেন। তো আমি যেহেতু পুডিং বানাবো, এখানে এই দুধের মধ্যে হালকা ঠান্ডা হয়ে গেলে চিনি দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ। আগার আগার পাউডার দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ। এবার চিনি আগার আগার পাউডার মিশিয়ে নিব। গরম দুধে মিশানোর দরকার নেই, হালকা ঠান্ডা হলে মিশাতে হবে, না হয় দলা পাকিয়ে যাবে আগার আগার পাউডার। তারপর চুলায় বসিয়ে দিলাম। চুলা অন না করে কিন্তু আগার আগার পাউডারটা মিশিয়ে নিতে হবে। এখন আমি বলবো, আপনারা যদি রসমালাই বানাতে চান সেক্ষেত্রে চিনিটা পরে মিশিয়ে দুধটাকে ঘন করে রসমালাইয়ের উপর দিয়ে মিশিয়ে দিবেন, তাহলে আপনাদের রসমালাই পারফেক্ট হবে।
তো রসমালাইয়ের যে টিপসটা আছে সেটা বলে দিলাম। আমি যেহেতু পুডিং বানাবো, আগার আগার পাউডারটা মিশিয়ে একটু বলক উঠিয়ে নিলাম। অনেক ঘন হয়ে গেছে। ঠিক এই পর্যায়ে একটা মোল্ডের মধ্যে নিয়ে নিচ্ছি। চাইলে কিন্তু যে কোনো বাটিতে নিয়ে নিতে পারেন। গরম গরম অবস্থায় ঢালতে হবে, না হয় আবার পুডিং কিন্তু পাত্রের মধ্যেই বসে যাবে। রসমালাইটা কতটা পারফেক্ট হয়েছে দেখলেই কিন্তু বোঝা যাচ্ছে, তাই না? তো এবার আমি এই জায়গায় মোল্ডের মধ্যে দিয়ে দিচ্ছি রসমালাইয়ের শেপগুলো। একই সঙ্গে দুটি কাজ হচ্ছে, পুডিং প্লাস রসমালাই। মুখে দিলেই মিশে যাবে, ঠিক এমন হবে এই পুডিংটা। সবগুলো রসমালাই দিয়ে দিচ্ছি আমি এই আগার আগার মিশ্রণের মধ্যে। আগার আগার পাউডার দিলে মাত্র 2 মিনিট সময় লাগবে আপনার এই পুডিংটা বসতে। সেজন্যই বললাম আজকের এই পুডিং মাত্র 2 মিনিটেই তৈরি হবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর রসমালাইয়ের মানে দুর্দান্ত যে টিপসগুলো আছে কিভাবে বানাবেন সেই টিপসগুলো বলে দিলাম। তো ফিরে আসবো ঠিক 2 মিনিট পর। ততক্ষণ ফ্যানের বাতাসে ঠান্ডা হতে দিব। 2 মিনিটের মধ্যেই সুন্দরভাবে সেট হয়ে যাবে পুডিং। ফিরে আসলাম ঠিক 2 মিনিট পর। এর মধ্যে ফ্যানের বাতাসে কিন্তু ঠান্ডা হয়ে গেছে। এবার একটু টুথপিক দিয়ে আমি একটু আলাদা করে নিচ্ছি পুডিংটাকে। তারপর সার্ভিং ডিশে ঠিক এভাবে করে বাটিটাকে উপর করে দিব। খুব সুন্দরভাবেই কিন্তু তৈরি হয়ে গেল পুডিং। এই তো, লক্ষ্য করলে বুঝতে পারবেন কতটা লোভনীয় হয়েছে, তাই না? বাসায় যখন নতুন কোনো অতিথি আসে তাদের সামনে দিলে অবাক তো হবেই, খেয়েও অনেক প্রশংসা করবে। আশা করব রেসিপি ভালো লেগেছে। ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দেবেন। এবার আমি খেতে খেতে বিদায় নিয়ে নেব। যেতে যেতে বলবো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।